তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পাতালঘর স্টুডিওতে। আজ আমরা কথা বলবো তারকেশ্বর মন্দিরের পিছনে রয়েছে কিছু অলৌকিক ঘটনা, এবং সেই ঘটনাটা আসলে কি সেই সম্পর্কে আজকের আমাদের এই ভিডিওতে যারা নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, এবং ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও। অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে শিবভক্ত মানুষ বিষ্ণু দাস এসেছিলেন হুগলি জেলার রামনগরে। এখানে তিনি সপরিবারে থাকতে শুরু করেন। জায়গাটি তখন বন জঙ্গলে ভরা ছিল। বিষ্ণু দাসের ভাই ভারমল্ল রোজ বনে যেত ফলমূল ও মধু সংগ্রহ করতে। প্রায় দিনই লক্ষ্য করতেন একটি বড় কালো রঙের শিলাখণ্ডের ওপর গরিবরা এসে দুধ দিয়ে যায়। এই অদ্ভুত ঘটনা তিনি তার দাদাকে বলেন। শিবভক্ত বিষ্ণু দাস বনে এসে সেই দৃশ্যটা দেখে শিহরিত হন। এর পরের রাতেই দেবাদিদেব মহাদেব তাকে স্বপ্ন দেন, বলেন, তোমার সাধ্যমতো আমার মন্দির তৈরি করে পূজা করো। বিষ্ণু দাস তার ভাই ভারমল্লকে শিব মন্দিরের তৈরির ভার দেন। বিষ্ণু দাসের কথা শুনে খুব আনন্দ পেয়েছিল ভারমল্ল। তিনি লোকজন নিয়ে বনে গেলেন সেই অলৌকিক শিলাখণ্ডকে তুলে আনতে। শিলাখণ্ডটি দিয়ে শিবলিঙ্গ তৈরি করিয়ে মন্দিরে প্রতিষ্ঠা করাই ছিল তার প্রধান উদ্দেশ্য। কিন্তু বাবা তারকনাথ তার লীলা দেখালেন। সেই শিলাখণ্ড এক চুল সরাতে পারলেন না কেউ। চিন্তায় আকুল হলেন ভারমল্ল। তার পরের দিন বাবা তারকনাথ আবার স্বপ্ন দেন, এই শিলা কাশী পর্যন্ত বিস্তৃত, তাই সরানো যাবে না, না সরিয়ে ওখানেই আমার মন্দির প্রতিষ্ঠা করো। স্বপ্ন অনুযায়ী তাই হলো। সুন্দর একটি আটচালা মন্দির তৈরি হলো। সামনে বিশাল নাট মন্দির। ভক্তরা এই নাট মন্দিরে বসেই বাবা তারকনাথের কাছে নিজের মনের কথা বলেন, তার নাম জপ করেন। উত্তরে রয়েছে দুধ পুকুর, অন্যদিকে লক্ষ্মীনারায়ণ মন্দির ও কালী মন্দির। শান্ত পরিবেশ। তবে এই শ্রাবণ মাসে ভক্তের স্রোতে কিছুটা উত্তাল হয় তারকেশ্বর মন্দির চত্বর। গুরু পূর্ণিমার দিন থেকে শুরু হয়ে যায় শ্রাবণী মেলা। এবারেও চলছে মেলা। দেশ জুড়ে ছড়িয়ে থাকা 12টি উল্লেখযোগ্য শিবলিঙ্গের মধ্যে অন্যতম তারকেশ্বর বাবার তারকনাথ। কারণ স্বয়ম্ভূর শিবলিঙ্গ খুবই কম আছে এখানে। বিষ্ণু দাস ভারমল্লের তৈরি এই মন্দির বিভিন্ন রাজার আমলে বারবার সংস্কার করা হয়েছে, তবে আটচালা মন্দিরের রূপ কেউ বদল করেনি। বাবা তারকনাথ যেমন সাদামাটা থাকতে ভালোবাসেন, তেমনই পরিবেশ তারকেশ্বর মন্দিরের। শুধু ভারত নয়, সারা পৃথিবী থেকে ভক্তরা ছুটে আসেন এই শ্রাবণ মাসের শুভ দিনগুলোয়। লীলাময়ে বাবা তারকনাথের কাছে উজাড় করে দেন নিজেদের। ভক্তের মনের সব ইচ্ছা পূরণ করেন বাবা, এমনটাই ভক্তদের বিশ্বাস। তো বন্ধুরা, তোমরা কতবার গেছো তারকেশ্বর? তোমরা কি এই ঘটনা সম্পর্কে জানতে? অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে লিখো হর হর মহাদেব। তোমাদের সাথে দেখা হবে পরের আরো একটা রহস্যময় ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। ধন্যবাদ।